তো 5ই আগস্ট পরবর্তী সময়ে সংকট নিরসনের জন্য যে একটা মুভমেন্ট, এটা আসলে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, যেটা আগে পারিনি, আগে কখনোই পারিনি। আগে তো হচ্ছে জাতীয় ইস্যুর কথা তো বাদেই দিলাম, মানে দেশীয় কোনো জাতীয় ইস্যুর কথা বাদেই দিলাম, ইন্টারন্যাশনাল ইস্যু পর্যন্ত কথা বলার সুযোগ ছিল না। আর নিজের যে একটা চাওয়া পাওয়া, এটা তো প্রশ্নই করা যাইতো না নিজেদের ভিতরে। মানে সবসময় ভাবতাম যে পাশের জন যে আছে সেও আবার গোয়েন্দা সংস্থার লোক কিনা, মানে সেই আবার কোনো মানে ফাঁস করে দিবে কিনা, কারণ সেই সময় তো আসলে ক্রেডিট বাজির একটা মানে বিষয় ছিল, এখনো আছে, কে কত আনুগত্য করতে পারে, শিবির বিএমপি কে ধরিয়ে দিতে পারে, এর ভিতরে তাদের মনে হয় যে চাওয়া পাওয়া বা তাদের রাজনীতি। তো 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের প্রথমটাই হচ্ছে হল আন্দোলন খুব জোরালো হয়েছে, যেটা হচ্ছে 12-13 সাল থেকেই জোরালো ছিল। সেই সময় হল আন্দোলন করতে গিয়ে প্রথম যিনি মামলা খেয়েছেন, প্রথম মামলা মধ্যে সেই সময় 13 সালের যে মামলাটা হয়েছিল, আমাদের বর্তমান পল্টন থানার আমির শাহিন আহমেদ খান ভাই। তো শাহিন আহমেদ খান ভাই 1 নম্বর আসামি, তারপর হচ্ছে 2 নম্বর আসামিও ছাত্র শিবিরের, 3 নম্বর আসামিও ছাত্র শিবিরের। তো তৎকালীন সময়ে ছাত্র দলের আহ্বায়ক যিনি ছিল উনি হচ্ছে 5 নম্বর আসামি। তো শাহিন ভাইকে যখন ওদের ভিতরে জেলে দেখা হয়েছিল, তখন ওরা মানে এই যে খুব কষ্ট পাইছে আর কি। 5 নম্বর আসামি ছাত্র দলের আহ্বায়ক, তখন সভাপতি, সেই সময় খুব কষ্ট পেয়ে বলছে, উনি মন খারাপ করছে যে আমার 5 নম্বর আসামি দিল, আমি তো আসলে ছাত্র দলের আহ্বায়ক না, আমি তো 1 নম্বর আসামি হওয়ার ডিজার্ভ করি। কিন্তু আসলে সেই সময় প্রশাসন আসলে বুঝতে পারছে যে আন্দোলনের কলকাঠি আসলে কারা নারে, যে কারা এখান থেকে ফুয়েল দিচ্ছে। তো সেই প্রেক্ষিতে আমাদের শাহিন আহমেদ ভাই এটা আসলে আমাদেরকে খুব কিছুদিন আগে একটা মজার ছেলে এই ঘটনাগুলো বর্ণনা করছে। তো হল আন্দোলনের কথা বললাম 5ই আগস্ট পরবর্তী সময়, যখন আমরা দেখলাম যে আমাদের ইউনিভার্সিটিতে এতগুলো সংকট, এই যে বাজেট বৃদ্ধি নিয়ে কথা বলা, যারা আবাসন পাচ্ছে না, অন্ততপক্ষে আমরা আবাসন বৃত্তিটা দিতে পারি কিনা। আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি তো মানে আলহামদুলিল্লাহ তাদের পর্যাপ্ত আছে, যদিও আরো অনেক দরকার প্রয়োজনের খাতিরে, তবে আমাদের তো কিছুই নেই। তো তাদের এত কিছু থাকা সত্ত্বেও যদি তাদের ছাত্রীদেরকে আবাসন বৃত্তি দেয় পার মান, তাহলে আমরা কেন পাবো না? তখন আমরা জোরালো আন্দোলন শুরু করলাম, সেই যমুনার আন্দোলন। যমুনায় ছাত্র শিবিরের প্রত্যেকটা ভাই এখানে অক্লান্ত পরিশ্রম করছে, আর কেউ হচ্ছে ফুটেজে আসছে, আর কেউ আসেনি, কিন্তু সবার আসলে এখানে কারোই ত্যাগ অস্বীকার করার মতো না, প্রত্যেকটা ছাত্র সংগঠন এখানে এঙ্গেজ ছিল। তো এখান থেকে আমরা কয়েকটা দাবি উত্থাপন করতে পারছি। আমাদের এখানে আসলে বাজেট বৃদ্ধি করতে হবে। তারপর দ্বিতীয় ইস্যু হচ্ছে, যতদিন আমাদের হল না পাই ততদিন পর্যন্ত আমাদের হল সমস্যার সমাধানের জন্য আমাদের হচ্ছে আবাসন বৃত্তি দিতে হবে। তো প্রথমে এটা তো আসলে প্রশাসন মেনে নিচ্ছিল না। পরবর্তীতে এই যে মাহফুজের সঙ্গে বোতল কাণ্ডের ঘটনা ঘটলো, তো এরপরে আসলে প্রশাসন অনেক পরে আসলে এটা বলছে যে ওনারা দিচ্ছে ভাব, এখনো কিন্তু আসলে আমরা আবাসন বৃত্তিটা পাইনি।